আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আল্লাহ খুব ভালোই রেখেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা একটা কুইজ করি, যে কুইজের উত্তর দিতে পারলে আমরা পুরস্কৃত করি, না পারলেও আমরা সান্ত্বনা পুরস্কার দিই। আলহামদুলিল্লাহ। তো আমাদের এই মাঠে কৃষকদের জন্য আমরা নিয়ে আসছি ছাতা এবং টোকা। টোকা। টোকা, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় টোকা বলে, অন্য জায়গায় কি বলে জানি না। তো কেউ বলে মাতালি, কেউ বলে টোকা। হ্যাঁ। হ্যাঁ, বিভিন্ন রকমের নাম আছে এক এক জায়গায়। আচ্ছা, তো আপনি উঠান আপনার এটা উঠাবো। কি বিসমিল্লাহির প্রশ্ন রহমানির রহিম। পরে দেখা যাক। আপনি যদি পারেন তাহলে আপনি জিতে নিতে পারবেন ছাতা, ছাতা। যদি না পারেন তাহলে পাবেন টোকা। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা দেখি আপনার কি প্রশ্ন পড়েছে। আপনার পড়েছে একদম সহজ প্রশ্ন, বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মুকাররম। একদম গুড 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 গুড। ঠিক 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 আছে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আপনার জন্য আমরা দিচ্ছি একটা ছাতা। ছাতা। আলহামদুলিল্লাহ। শাবাশ শাবাশ শাবাশ। সুন্দর জিনিস, রোদ্রের জিনিস খুব ভালো। একটু মেলায় দেখেন কেমন। ভালো। খুলে না আমাকে টিপ মারলে খুলে না। ঠিক খুলবে না। না টিপ মারা যন্ত্র না। না, টিপ মারাটা কৃষকদের জন্য ভালো না। কি সুন্দর জিনিস। এ কোম্পানিতে অরিজিনাল মাল একদম। শরীফ ছাতা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভাগ্যে কি পড়েছে দেখা যাক। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? বিলাল। আলহামদুলিল্লাহ, সঠিক আমি উত্তর। ওই নেবো, টুকা নেবো, আমার ছাতা লাগবে না, টুকা লাগবে। সঠিক সঠিক উত্তর পারার পরেও টুকা। আমি টুকা নেবো, হ্যাঁ, টুকা নেবো, আমার ধান কাটতে খুব কষ্ট। ছাতা আপনি তো জিতেছেন ছাতা। ছাতা জিতলে আমি টুকা নেবো। কারণ কি? তা আছে ওই ছাতিতে ধান কাটতে পারবো না, আর টুকা দিলে ধান কাটতে পারবো। ধান কাটা যাবে। হ্যাঁ। তো এই জন্য টুকাই লাগবে। হ্যাঁ, টুকাই লাগবে। আপনি বলে জিতেছেন ছাতা। জিতলেও আমি টুকা নেবো। আমার পরকালে মানুষ কোন 5টি প্রশ্নের উত্তর না দিতে পারলে এক কদমও উঠাতে পারবে না? এর মধ্যে 3টার কথা বলতে পারলেও হবে। জানা নেই, জানা নেই, আমি বলে দিচ্ছি। 5টি প্রশ্নের মধ্যে একটা হলো তার হায়াত কোন পথে ব্যয় করেছে, 2 নম্বর তার যৌবনকাল কোন পথে ব্যয় করেছে, 3 নম্বর কোন রাস্তায় সে টাকা আয় করেছে, 4 নম্বর কোন রাস্তায় সেই টাকা খরচ করেছে, 5 নম্বর সে যে ইলম অর্জন করেছে সেই ইলম দিয়ে সে কি করেছে। এই 5টা প্রশ্নের উত্তর না দিতে পারলে সে এক কদম উঠাতে পারবে না। তো না পারার জন্যও কোনো ক্ষতি নেই, এই যে টুকা একটা। আপনার ভাগ্যে সহজ নাকি কঠিন? একদম সহজ। কোন নবী আলাইহিসসালামকে তার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপে ফেলে দিয়েছিল এবং পরে তিনি মিশরের ক্ষমতার মাসনদে বসেছিলেন? জানা নেই। তাহলে জানা নেই যেহেতু আমরা মহির ভাইয়ের আমরা দিচ্ছি একটা টুকা। হযরত ইউসুফ আলাইহিসসালামকে। আপনার প্রশ্নটা কঠিন নাকি সহজ? একদম সহজ প্রশ্ন। মাগরিবের নামাজ কেউ যদি 1 রাকাত পায়, বাকি 2 রাকাত কিভাবে আদায় করবে? 2 রাকাত আছে না। প্রথমে যাওয়ার পরে ইমামের পিছনে জামাতে সে 1 রাকাত পেয়েছে। 1 রাকাত পাওয়ার পরে সালাম ফিরাইছে ইমাম, কারণ 2 রাকাত আগেই হয়ে গেছে। এখন বাকি 2 রাকাত নামাজ সে কিভাবে পড়বে? পরে আছে না, বাকি 2 রাকাত কি একসাথে পড়বে, নাকি 1 রাকাত পড়ে বৈঠক করবে তারপরে আবার আর 1 রাকাত পড়বে? কোনটা? 1 রাকাত পরে বৈঠক করে আর 1 রাকাত পড়বে। হ্যাঁ, 1 রাকাত পড়ে বৈঠক করে আর 1 রাকাত উঠে পড়বে। পরে আর 1 রাকাত পড়বে। আসলে এই মাগরিবের নামাজে অনেকেই ভুল করে বসে যে 2 রাকাত বাকি থাকে, তখন একসাথে 2 রাকাত পড়ে সালাম ফিরায়। আসলে 2 রাকাত এইভাবে পড়া যাবে না। সে 1 রাকাত আবার উঠে দাঁড়ায়, 1 রাকাত পড়ে বৈঠক করবে, করে তারপরে আপনার জন্য সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে কোন জিনিস আঁকড়ে ধরে থাকতে বলেছিলেন? সহজ প্রশ্ন। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিস আঁকড়ে ধরে থাকতে বলেছেন উম্মাদকে? বলেছে এই জাতি বা আমার উম্মাহ ততক্ষণ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে না, ততক্ষণ পর্যন্ত বিপদগ্রস্ত হবে না, যতক্ষণ পর্যন্ত তারা এই জিনিস আঁকড়ে ধরে থাকবে। কোন জিনিস? নামাজ। নামাজ। সঠিক, নামাজ না, সেটা হলো আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোন ওলামা ইকরাম বলেছেন আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়েছে। তো তাইলে কি আঁকড়ে ধরে থাকবে? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস। এই 2টা আঁকড়ে ধরে থাকলে তারা কখনো বিচ্ছিন্ন, ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত এগুলো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কতবার হজ ও উমরাহ করেছেন? জানা নাই। জানা নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করেছেন এবং 4 বার ওমরা করেছেন। হ্যাঁ, তো তার জন্য আমরা দিচ্ছি টুকা। কোন নবী আলাইহিস সালাম নিজ সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করেছিলেন এবং সেই সন্তান কে ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্র সম্ভবত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করেছিলেন আল্লাহর রাস্তায়। লাস্টের টুক ঠিক আছে, ফার্স্টের টুক হয় না। ইব্রাহিম ফার্স্টে বললেন না, আপনি কেউ বললেন না। ফার্স্টের লোক যেহেতু নাম বলে ফেলেছে আমাদের সাইড থেকে, আসলে ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে। তারপরেও আমরা আর একটা প্রশ্ন ধরি, যদি এটা পারেন তাহলে আপনাকে আমরা ছাতা দেব। আপনার বলতে হবে উজুর ফরজ কতটি ও কি কি? উজুর ফরজ 5টি। 5টি। কি কি? হাতের কবজি পর্যন্ত ধোয়া, গড়গড়া সহ কুলি করা, মাথা মেসোয়া করা, নাকে পানি দিয়া এবং পায়ের টাকনু পর্যন্ত ধোয়া। 5টা বলেছেন কিন্তু সঠিক হয় নাই, হবে 4টি। মুখমণ্ডল ধোয়া, হাতের কনুই পর্যন্ত, মাথা মাসা করা, টাকনু ধোয়া। এবার বলেন গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? হাতের কবজি পর্যন্ত ধোয়া, নাকে পানি দেওয়া এবং মাথা মাসা করা। তাও হলো না। গোসলের ফরজ 3টি, এটা ঠিক আছে, মানে আপনার হচ্ছে কিন্তু আধা আধা। মানে গোসলের ফরজ 3টি, সেটা হলো গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দিয়ে সমস্ত শরীর ধৌত করা। একেবারে শেষ প্রশ্ন, সবচেয়ে পবিত্র কোরআনের ছোট সূরাটার নাম কি? আমি বলে দিচ্ছি, সূরা কাল কাউসার। হ্যাঁ, এই সূরাটা পড়তে পারলে আপনাকে একটা ছাতি দেব। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আলহামদুলিল্লাহ আপনার জন্য, কারণ আগের উত্তরটা আধা সঠিক হয়েছিল, তো আপনার ছাতা। কেমন আছেন ভাইজান? ভালোই আছি ভাই। ভাইয়ের নাম কি? নিসার আহমেদ। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় কোন ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন? বলতে পারলাম এটা বলা যাবে না, না? আমাদের প্রথম নবীর নাম কি ছিল? প্রথম নবীর নাম ছিল আদম আলাইহিস সালাম। হ্যাঁ, মাশাআল্লাহ, আদম আলাইহিস সালাম। এবং শেষ নবীর নাম? সে ছিল হযরত মুহাম্মদ সাল্লাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভাই সঠিক পেরেছে। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় যে ইবাদতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন সেটা হলো নামাজ। কি? নামাজ। আল্লাহ রাসূল বলেছেন as-সালাত as-সালাত, মানে নামাজ ছেড়ো না আমার উম্মতেরা। তো এই জন্যে আপনার প্রথম প্রশ্নের উত্তর সঠিক না হলেও পরে যেগুলো ধরেছি সঠিক হয়েছে। তো আমি শেষ প্রশ্ন, এটার উত্তর বলতে পারলে আপনাকে আমরা ছাতা দেব। গোসলের ফরজ কয়টা ও কি কি? 3টি। 3টি। কি কি? হাতের পোছা ধোয়া, কুলি করা আর মেসেজ করা। মাসর করা খানিক আগে আমি বলে দিলাম, তাও হয়নি। তো ভাইরা আমরা তাহলে টুকা দিচ্ছি। টুকা দিলে সুবিধাটা কি, মাঠে কাজ করতে সুবিধা হবে নাকি? মাথা দিই না আমি বেশি একটা। বেশি এটা মাথায় দেন না, তাহলে ছাতি লাগবে নাকি? যা খুশি মাথায় টুকা দিচ্ছে না। ও, মাথায় টুকা, তা আমরা তাহলে ছাতি দিচ্ছি। ওকে, যেহেতু উত্তর কিছুটা হয়েছে। গোসলের ফরজ হলো গড়গড়া সহ কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। ইসলামের চতুর্থ খলিফার নাম কি? সহজ একদম, জানা নাই। জানা নেই। ইসলামের চতুর্থ খলিফার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে, এটা জানা দরকার ছিল না। আপনার জন্য আমরা টুকা দেব। তার আগে আরেকটা প্রশ্ন করে দেখি আপনি পারেন কিনা। সূরা ইখলাস পড়তে পারবেন? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ, আপনার সুন্দর হয়েছে। এই গরমের মধ্যে একটা টুকা ওঠান বিসমিল্লাহ বলে। আপনার এই গরমে আসলে একটা বিষয়, আমাদের গরমে যে বৃষ্টি হয় না, এজন্য সবাই খুশি না বেজার কোন? তো গরমে যদি প্রকৃত মৌসুমে বৃষ্টি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু এখন আমাদের চাষিদের কাজের সময়, ধান কাটার সময় এখন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বেশি ক্ষতি হবে। মানে উপকারের চাইতে ক্ষতিটা বেশি হবে। এই জন্য আমি আমার উপস্থাপনায় আজকে বলছিলাম দর্শক যে আমাদের এলাকায় বৃষ্টি না হওয়াতে সবাই খুশি। সারা দেশে ইস্তিসকার নামাজ হইলেও আমাদের দেশে নামাজ পড়া হবে যে আল্লাহ তুমি এই মুহূর্তে বৃষ্টি দিও না, কারণ আমরা এই ধান ফসল নিয়ে বিপদে পড়ে যাবো। যাক, আলহামদুলিল্লাহ। শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক দিতে বলেছেন বিশ্বের কোন নেতা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 মে
শ্রমিক দিবস চলে গেল, কিন্তু মানুষ জানে না শ্রমিকদের প্রকৃত অধিকার কে দিয়েছেন। প্রকৃত অধিকার দিয়েছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগেই তার পারিশ্রমিক পরিশোধ করে দিতে। আর এত সুন্দর কথা কিন্তু অন্য কোনো শ্রমিক নেতা বলে নাই। তো সঠিক উত্তর হওয়ার কারণে আপনার জন্য ছাতি। আপনার পড়েছে, কোন বাদশা কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে এসেছিল এবং এই ঘটনা কোন সূরায় আছে? জানা নাই। জানা নাই, কোনোভাবে এটা শোনাও হয়নি কোনোদিন? না। বাদশাহ আব্রাহা বলে একজন বাদশাহ, সে হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবাঘর ভাঙার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের মাত্র 50 দিন পূর্বে। এবং এই ঘটনাটা আছে পবিত্র কোরআনের একটা সূরায়, সূরার নাম হলো সূরা ফিল। এই সূরাটা কি মুখস্থ আছে? জি না। আলাম তারা কাইফা, এটা হয় না? না না, এটাও হয় না। সূরা ফাতিহাটা হয়? ও হয়। হয়, পড়েন। বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ, হয়েছে। আরও সহি হতে পারতো, তবে যা হয়েছে খারাপ হয় নাই। এর বাইরে কোন সূরাটা পারেন? আর জানি না। আর জানেন না, শুধু এইটা। আরও দু একটা সূরা শিখবেন। হ্যাঁ, তো আসলে হস্তি বাহিনী নিয়ে এসেছিল বাদশাহ আব্রাহা, এবং এই সূরাটা সূরা ফিলে আছে। এই ঘটনাটা আপনার জন্য টোকা। আপনার পড়েছে সিয়াসিত্তা হাদিসের 6টা গ্রন্থ আছে, সেই 6টা গ্রন্থের নাম কি জানা আছে? আপনি 2টার নাম বলতে পারলেও আপনাকে। একটাও জানা নেই? না। হাদিস, সহিহ হাদিসের গ্রন্থ একটাও জানা নেই? আরে আমি জানাই দিই, বুখারী শরীফ। বুখারী শরীফ সহিহ হাদিসের 6টা গ্রন্থ আছে। 6টা গ্রন্থকে সিয়াসিত্তা বলা হয়। সিয়া সিত্তা 6টা গ্রন্থ: বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং নাসাই শরীফ। তো এর মধ্যে বুখারী আর মুসলিম তো সবাই বলে, এতটুকু জানা দরকার ছিল না? আচ্ছা, তারপরে অসুবিধা নেই, আমরা আপনাকে দিচ্ছি একটা। হ্যাঁ, টুকা আছে নাই? নেই, একটা আছে ভাঙাচুরো। ও, তাহলে ভালো টুকা একটা দিয়ে দিলাম। ভাঙাচুরোর জায়গায় ভালো হয়ে গেল, যেহেতু টুকার দরকার বেশি। আপনার পড়েছে জাহান্নাম বা জাহান্নামের দরজা কতটি, জান্নাত বা জান্নাতের দরজা কতটি? জাহান্নাম হচ্ছে 8টি আর জান্নাত হচ্ছে 7টি। উল্টে গেছে, কি হবে তাহলে? মিস্টেক হয়ে গেলে দেখা যাচ্ছে উল্টে গেছে, তাহলে কি হবে? তাহলে আছে জাহান্নাম 7টি আর জান্নাত হচ্ছে 8টি। সঠিক। জাহান্নামের দরজা বা জাহান্নাম, অনেকেই এটা বলতে চান না যে জাহান্নাম 7টি, তো ঠিক আছে, তারা জাহান্নামের দরজা বলতে পারে। আবার জান্নাত, জান্নাতের দরজা। তো সে সঠিক বলেছে, কিন্তু একটু উল্টে পাল্টে গেছিল, সেটা ঠিক করে দিছি। তো আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছাতা। অসংখ্য ধন্যবাদ। কোরআন নাজিল হয় কত বছর যাবত? কুরআন নাজিল হয় কত বছর যাবত? তা তো জানা নেই। একদম সহজ। আমি এবার আপনার অঙ্ক কষে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিলেন কত বছর বয়সে? 63 বা 21 বছর বয়সে মনে হয়। 21 বছর বয়সে। তাহলে আর অঙ্ক হিসেব করবো কি করে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছিল 40 বছর বয়সে। 40 বছর বয়সে। হ্যাঁ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন কত বছর? 63 বছর বয়সে। 63 বছর। তাহলে নবুয়ত পাওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত 40 বছর। নবুয়ত পাওয়া থেকে ইন্তেকাল পর্যন্ত কোরআন নাজিল হয়েছে। তাহলে 43 বছর। হ্যাঁ, 43 বছর। নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, ইন্তেকাল করেছে 63 বছর বয়সে। 23 বছর। 23 বছর। 23 বছর। অঙ্ক হিসেব করে দিচ্ছি, তাও ঘুলাই ফেলছেন। তাহলে এটা হলো, 23 তাহলে কত বছর যাবত কোরআন নাজিল হয়েছে? 23 বছর। 23 বছর যাবত। আলহামদুলিল্লাহ, আপনি সঠিকভাবে না দিতে পারলেও এখন আপনার এই চয়েস দিচ্ছি, কোনটা নেবেন? আমার সাথীটাই দাও তাহলে। সবাই যখন টুকা আমার আর একটা লোকের দরকার আছে, ওই তাহলে সাথীটাই দাও। এই সাথী দিলাম। ভালো। সম্মানিত দর্শক মন্ডলী, তারপরও আমরা তার একটা প্রশ্ন, আমরা একটার মধ্যে একটা উঠালি আছে, দেখি কি পড়েছে। আমরা একটা উঠাতে হবে, তাও ওটা উঠো দে, আমাকে দে। ফেলে দেন।
ওরে বাবা, সবচেয়ে বেশি লেখা যেটা সেটা পড়েছে, সেটা হলো যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মারা যান, সেই বছর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান। এবং সেই একই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের পাথরের আঘাতে জর্জরিত হয়েছিলেন। বলতে হবে সেটা কোথায়। তো এটা আসলে তার আমরা বোঝাতে পারবো না, কারণ সে বাক প্রতিবন্ধী। আপনাদের এই প্রশ্নটা পড়ার অর্থ হলো যে আপনারাও এটা, যেহেতু আপনারা জানতে চান, জানেন এবং নিজেরাও উত্তর দেওয়ার ট্রাই করেন, সুতরাং আপনারাও বলেন যে আসলে এই ঘটনাটা ঘটেছিল কোথায়। তাহলে এই প্রশ্নটা আপনাদের জন্য থেকে যাচ্ছে, যেহেতু সে বাক প্রতিবন্ধী। যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মারা যান, সেই বছরই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এবং ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে যে পাথরের আঘাতে জর্জরিত হয়েছিলেন, কোথায়, এই কোথায়, সেই উত্তরটা আপনাদেরকে দিতে হবে। আপনাদের জন্য এই প্রশ্নটা থাকছে। আর আমরা এর যেহেতু একটা টোকা আছে, সুতরাং আমরা একটা আমাদের পক্ষ থেকে ছাতি দিচ্ছি বাক প্রতিবন্ধী হওয়ার পরেও। কি ঠিক আছে? এই জামা ছিঁড়ে গেছে, এই যে এইগুলো জামা ছিঁড়া, সে ঠিক আছে বলছে, এই যে জামা ছিঁড়াকে জন্য টাকা নেই নাকি? টাকা নেই, টাকা আছে, আছে, তার জামা কিনা হয় না। ঠিক আছে, আর জামা আল্লাহ এক ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, পরিশ্রমী এবং 5 ওয়াক্ত নামাজি, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাই না? 5 ওয়াক্ত নামাজ, হ্যাঁ, এবং সে দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ। তারপরে রোজার মাসেও রোজা 30টা রাখে আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া, তার জন্য দোয়া। তোমরা 4 জন মাদ্রাসাতে পড়ো, পাশাপাশি তোমরা এখন 4 জন ধান কাটতেছো কি জোনে নাকি ফুরনে? ফুরনে। এই 4 জনের একটা দল। তো তোমরা ধান কাটতেছো কিসের জন্য? পকেট খরচের জন্য। পকেট খরচ। মাদ্রাসায় পড়তে গেলে পকেট খরচ অনেক লাগে। উঠাও একটা প্রশ্ন দেখি তোমাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। তুমি মাদ্রাসায় কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ক্লাস 7-এ। তোমার সহজ প্রশ্ন পড়েছে, পবিত্র কোরআন কার বাণী এবং তাতে কতটা সূরা আছে? কোরআন আল্লাহর বাণী। আর সুরো কয়টি রে? 17 মনে নেই। তুমি মাদ্রাসায় পড়ো 7-এ না? হ্যাঁ, 7-এ পড়ো। তো ভালোই জানার কথা। পবিত্র কোরআন আল্লাহর বাণী, কথা ঠিক আছে। সূরা কয়টা? অপশন দেব? অপশন দিন। 17টি, 30টি, 100টি, 114টি? 114টি। 114টি? হ্যাঁ, মনে পড়েছে না? যাক, অপশন দেওয়ার পরে পারি চাও, তোমার জন্য এই ছাতা। খুশি? খুশি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে 2টা জিনিস ঘৃণিত হালাল। তুমি বলতে পারবা সেই 2টা জিনিস কি? হালাল কিন্তু আল্লাহর কাছে অপছন্দের। বলতে পারবেন না। সেই 2টা জিনিস হলো, একটা ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। আল্লাহ ভিক্ষাটাকে অপছন্দ করেন, হালাল, আবার তালাকটাকে। তুমি খালি পিছাচ্ছ কেন? ভয় করে? তুমি না মাদ্রাসার ছাত্র, ভয় করার কিছু নেই। নাও, তোমার জন্য টুকা। তোমার পড়েছে জাহিলিয়াতের যুগে কাবায় কতটি মূর্তি ছিল, বলতে পারবা? তুমিও মাদ্রাসায় পড়ো না? ক্লাস 7-এ, সবাই একই ক্লাসে। জাহিলিয়াতের যুগে কাবায় যে কয়টি মূর্তি ছিল আমি তোমাকে অপশন দিই, দেখি বলতে পারো কিনা। 300টি, 317টি, 360টি, 362টি? 360টি। 360টি বলার পরে মনে পড়ে। নাও, তোমার জন্য ছাতা। কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন? জানা নেই? জানা নেই, তার জন্য আমরা দিচ্ছি টোকা। এই টোকা, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 97তম পর্ব। আর 97তম পর্ব আমরা করেছি ফাঁকা প্রান্তরে, যেখানে ধুধু মাঠ, চারিদিকে ফসল, মানে আপনার এই সোনালি ফসল, যে ধান। আমাদের কৃষকদের যে নবান্ন উৎসব হয়ে থাকে, সেটা এই ধান বাড়িতে যাওয়ার পরেই কিন্তু এই ধানের সময় একটা আনন্দ কাজ করে। ওই যে দূরে আমার ক্যামেরাম্যানকে যদি